জামিনে মুক্তি পেয়ে তারা আমার পরিবারকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে রাস্তাঘাটে সব জায়গার মধ্যে ফোনে তারা আমাদেরকে জান নিয়ে নিবে, তারা আমাদেরকে মেরে ফেলবে এই ধরনের হুমকি দিচ্ছে। আমার দাদিকে তারা ধরে রাখছে একজন মায়ের সামনে যদি তার সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয় তখন ওই মায়ের কেমন লাগে? আমরা বাবা হয়েছি বয়সে, আমাদের বাবাকে নির্মমভাবে তারা হত্যা করছে, তাদের আমরা এক কথা বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমার ভাই কবরে, বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? প্রশাসন জবাব চায়, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? প্রশাসন জবাব বাহিরে, হরদত ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, আমার ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই। জবাব দে, আসামি বাইরে কেন? বিচার চাই, আদালতের কাছে আমরা আইসি, আদালত আইসি দিয়া হ্যাঁ আরো শ্যাম লিয়া দাও লিয়া রাস্তায় কুমা কাঞ্চি পলায় থাকে। আমি গাড়ি চালাই, আমার গাড়ির মধ্যে হুমকি দেয়, তোর গাড়ির মধ্যে স্ট্যান্ড জব করবো, তোর বাইরে একটা জব করছি, তোর স্ট্যান্ড জব করবো। এই আমার বক্তব্য আদালতের কাছে আমি ফাঁসি চাই। আমি আমার বিয়ে হয়েছে বাসন সড়কে, আমি এখান থেকে আমার এলাকায় আমি ঢুকতে পারি না আমার হাজবেন্ড নিয়ে, তারা প্রায় সময় রাস্তার মধ্যে তারা দাঁড়ায় থাকে লোকজন নিয়ে আমাদের মেরে ফেলবে। আমি প্রায় 3-4 বার আমি এখান থেকে রাস্তার মোড় থেকে আমি ঘুরে গেছি, আমার বাবার বাড়িতে আমি যাইতে পারি নাই, আমার বাবার খবর জিয়ারত করতে পারি নাই আমি তাদের জন্য। তারা প্রায় সময় গুন্ডাগাড়ি নিয়ে তারা দাঁড়ায় থাকে ওইখানে, বিশেষ করে মামুন মামিয়া আর এখন তো মাসুদ চলে আসে, ওই তিনজন আমাদের বেশি